গেলে আমি পাবো না, সেই জন্য হঠাৎ করে ফ্লাইট বুক করে যাচ্ছি। তো ঢুকবো প্রায় 1-1.5 ঘন্টা আগে ঢুকে যাব। তো তার আগে আমাকে এখানে এরকমভাবে বসে বসে কাটাতে হবে, কেউ তো নেই সঙ্গে, একাই। আর অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয়নি, তার জন্য সবাইকে একটু প্রবলেমের মধ্যে ছিলাম। তো হঠাৎ করে বাড়ি যাচ্ছি, আর চেষ্টা করবো সমস্ত কিছু তোমাদেরকে দেখানো, তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো আমি একাই, তো খুব বিরক্ত লাগছিলো, এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে ডিসিশন নিলাম চলো তাহলে কিছু, নিজেকে নিজেই বলছি, আমার সঙ্গে তো কেউ নেই, তো নিজেকে নিজেই বলছি চলো তাহলে কিছু খাওয়া যায়। তো খিদেও লেগেছিলো, খাবার দাবার আনতে ভুলে গেছি। ওখানে আসার পরে খাবারের দোকান আমি খুঁজতে লাগলাম, খুঁজতে শেষমেশ খাবারের দোকান পেলাম। তো দোকান বলতে এখানে মানে দোকান বলা যাবে না, এগুলো মানে দোকানই, কিন্তু দোকান বলতে লজ্জা লাগছে বাংলাতে, কারণ যা দাম, হাই রেট, এসব দেখে আমি ঘুরে পালিয়েছি। বাবা খাওয়ার দরকার নেই, যা জিনিসের দাম 280, 270, 300, 400, ওদের আমার 2 বেলা 3 বেলা 4 বেলা খাওয়া হবে, দরকার নেই। বিস্কুট খেয়ে থেকে যাবো তাও ভালো, ওইটা আমি খাবো না বলে আমি ওইখান থেকে চলে এলাম। তারপরে আশেপাশে আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম কোথায় কি আছে না আছে, ব্যাগের দোকান, এই দোকান ওই দোকান। তারপরে এখানে একটা চাট আছে, চাট বলতে ট্রেনে যেমন চাট হয় এখানে ডিসপ্লেতে দেখায়, সব তো হাইফাই, টাকা হাইফাই, সব হাইফাই। তো এখানে দেখে নিলাম আমার ফ্লাইট কটার সময় আছে। তো তার চটপট আমি চলে গেলাম লাইনে দাঁড়াতে যাচ্ছিলাম। যেতে যেতে এখানে লাইনে দাঁড়াবো, এখানে দেখো লাইন শুরু হয়েছে, এখান থেকে লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢোকার জন্য। তো ভিতরে ঢুকতে গিয়ে আমাকে ওখানে বললো যে না, এখানে নয়, এখন চেঞ্জ করে দিয়েছে, মানে সেকেন্ড গেট ফার্স্ট গেট করে দিয়েছে। আমি ফার্স্ট গেটে ছিলাম, আমার ফ্লাইট ছিল সেকেন্ড গেটে। তো এখানে থেকে বাসে উঠে আমাকে নিয়ে চলে গেল সেকেন্ড গেট। প্রথমে একটু ভয় লাগছিলো যে বাসে চাপিয়ে দিল, এই কোথাও বাইরে নিয়ে চলে যাবে না কিন্তু। তো একটু পরে আমি টিকিট চেক করলাম যে না আমার সেকেন্ড গেটে, আর তারপরে দেখলাম যে হ্যাঁ এটা আমি ছিলাম নিচে, আমাকে নিয়ে গেল একটু উপরের দিকে নয়, আমি উপরে ছিলাম, নিয়ে যাচ্ছে নিচের দিকে। উপরে প্রথমে গেল, তারপরে নিচেতে ডাউনে ঢুকে গেল। তো গেট নাম্বার 2 থেকে আমার ট্রেন আছে, ফ্লাইট আছে। তো একদম নতুন জায়গাটা, সত্যি খুব সুন্দর, মানে এটা নতুন, এটা আমি আগে কখনো আসিনি। আগে বহুবার আমি ফ্লাইটে যাওয়া আসা করেছি, কিন্তু তখন হয়তো ব্লগ ভিডিও করতে না দেয়, তোমার সাথে শেয়ার করা হয়নি। তো তখন এভাবে আমি আগেও এয়ার এশিয়া এই ফ্লাইটটাতে গিয়েছি, কিন্তু এইভাবে সেকেন্ড গেট ফার্স্ট গেট বলে কিছু ছিল না, তখন ওখানে ঢুকতাম, তাই ওখানেই আমি ছিলাম। আর এখানে লিফটে করে আমি চলে গেলাম আবার উপরে, নিচে থেকে আবার উপরে ওঠা। বোর্ডিং পাস এয়ার এশিয়া রো নাম্বার। তো এবার এখন আমি চলে গেলাম হেঁটে হেঁটে গেট নাম্বার রো নাম্বার ডিতে। তো ডিতে যাওয়ার পরে ওখানে লাইনে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়িয়ে আমাকে বোর্ডিং পাস করাতে হবে ম্যানুয়ালি। তো লাইনে দাঁড়িয়েছিলাম, রেশন নেওয়ার মতো লাইন এখানেও, মানে টাকা দিয়ে যে লাইন ছাড়া কোনো কিছু হয় না এখানে, বুঝতে পারছি। তো লাইনে দাঁড়িয়ে ওয়েট করার পরে, অনেকটা ওয়েট করার পরে আস্তে আস্তে ঘুরে ফিরে একটু দেখতে লাগলাম এদিক ওদিক করে। তারপরে আস্তে আস্তে আমার লাইন আগাচ্ছিল সামনে দিয়ে। তো ফাইনালি আমাকে বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। এখন বোর্ডিং পাস দেওয়ার পরে এখানে আবার ভিতরে আবার গেট নাম্বার আছে, কত নম্বর গেটে আমাকে ওয়েট করতে হবে, তার জন্য D8 দিয়েছে আমাকে। তো D8 গেট খোঁজার জন্য এখানে সিকিউরিটি আছে, তাদের জন্য তাদেরকে জিজ্ঞেস করব। তার আগে মনে হয় আমাকে সমস্ত কিছু এখানে স্ক্যান হবে, মানে ব্যাগ থেকে শুরু করে, আর একটা ট্রেতে ব্যাগ থাকবে, আর একটাতে পুরো ইলেকট্রিক সব কিছু, পাওয়ার ব্যাঙ্ক, মোবাইল, কোমরের বেল্ট অবধি সব কিছু এখানে খুলে রাখতে হবে। তারপরে এগুলো সব স্ক্যান হওয়ার পরে আমাকে ফেরত দিবে, স্মার্ট ওয়াচ থাকলে স্মার্ট ওয়াচ। তো এরপরে আমি একটু আগে এগিয়ে চলে গেলাম হাঁটতে হাঁটতে, তখন দেখলাম 9:18 বাজছে। তো আমি অনেকটা তাড়াতাড়ি ঢুকে পড়েছি, আমার 11:20 ফ্লাইট আছে। গেট নাম্বার D8, স্ট্রেট দেন লেফট। তো
এখানে আমি ফাইনালি আমার D8 গেট নাম্বার পেয়ে গেছি। তো এখানে আমাকে একটু ওয়েট করতে হবে, তারপর নিয়ে যাবে ফ্লাইটে, ওখানে ফ্লাইট লাগবে তারপরে। তো এখানে উপর থেকে আমি দেখতে লাগলাম ফ্লাইটগুলো কেমন হয় না হয়, তোমাদেরকে একটু দেখালাম। তারপরে সবাই দেখছি সেলফিতে ভিডিও শ্যুট করছে, যে পেছনে ফ্লাইট আছে দেখো, সেই জন্য আমি একটু করে নিলাম সবাইকে দেখানোর জন্য। আর সামনে দেখছি যে এরকম একটা লিফট আছে, এরকম হাঁটতেও হবে না, টাকা দিয়েছো, তার টাকা ফাঁকা সব এখানে উসুল হয়ে যাবে। তারপরে আমাকে একটু সুসু লেগেছিলো, তো তার জন্য আমি টয়লেট যাচ্ছিলাম, যে দেখতে দেখছি হাত দিয়ে দেখি বেল্ট নেই, বেল্ট ফেলে এসেছিলাম যেখানে স্ক্যান হয় সেখানে। তো ছুটে গিয়ে বেল্ট নিয়ে এলাম, বেল্ট নিয়ে আসার পরে বেল্টটা পরে নিলাম, তার জন্য বাথরুমে গেলাম একবার, ওয়াশরুমে। তো ওয়াশরুমে যাওয়ার পরে দেখছি ওয়াশরুমটা দেখো এত সুন্দর, মনে হচ্ছে ওয়াশরুম না বেডরুম, তো এত সুন্দর এত ক্লিন। তারপরে আবার মনে হলো যে কিছু একটা খাওয়া যাক, তার জন্য গেলাম সামনে, আবার দাম দেখে আমি ওখান থেকে ছুটে পালিয়ে এলাম, বাবরে খাওয়ার দরকার নেই। তারপরে আবার প্লেনগুলো দেখতে লাগলাম, তারপরে দেখলাম যে মোবাইলের চার্জ খুব একটা কমে গেছে, পাওয়ার ব্যাঙ্কে খুব একটা চার্জ নেই। তো বসে ভাবলাম যে একটু চার্জে লাগাই মোবাইলটা, সেই জন্য সিটের পাশে চার্জারের পয়েন্ট আছে এখানে, তার জন্য চার্জ লাগিয়ে আমি বসে আছি। আর আবার একটু তারপরে চার্জ হয়ে যাওয়ার পরে খুলে নিলাম, অন্যজন চার্জে লাগালো, নিজেদের একা চার্জ করলে হবে না, অন্যজনকে সুযোগ দিতে হবে। তারপরে আমি এখানে লাইনে দাঁড়ালাম, আবার সে রেশনের মতো লাইনে দাঁড়ানোর পরে এখানে বোর্ডিং পাস চেক হলো, বোর্ডিং পাস চেক হওয়ার পরে আবার লিফটের নিচে নেমে গেলাম। নিচে নেমে যাওয়ার পরে আবার ঘুরে গেলাম লেফট সাইডে ঘুরে আবার হাঁটতে লাগলাম সামনে দিয়ে। তারপরে আস্তে আস্তে হাঁটতে চলে গেলাম প্লেনের কাছাকাছি। আবার দেখছি বিশাল লম্বা লাইন, কারণ একটা প্লেনে তো 150 থেকে 200 কি 100-150 জন থাকে। তো আমি সত্যি খুব এক্সাইটেড ছিলাম আবার প্লেনে চাপার জন্য। আবার অনেক দিন পরে আমি প্লেনে চাপার সুযোগ পেয়েছি, জানি না আবার পরে কবে চাপবো না চাপবো। তো আবার এখানে স্ক্যান হওয়ার পরে ফাইনালি প্লেনে আমি উঠে পড়েছি। তো প্লেন এখন উঠে পড়েছি, এবার আমার লাগেজগুলো আমি লাগিয়ে দেবো। লাগেজ বলতে একটাই ব্যাগ আছে আমার কাছে, এমন কিছু ব্যাগ নেই, 2-3 দিন থাকবো সেজন্য যাচ্ছি। তো ব্যাগ ফ্যাগ আমি তুলে দিয়ে আমার সিটে আমি বসে পড়েছি, একদম পেছনে সিট পড়েছে, মিডিল সিট পড়েছে, উইন্ডো পড়েনি, তাও ভিডিও করার চেষ্টা করব। এখানে নিজের মতো করে সুইচ দেওয়া আছে, যে নিজের মতো ইউজ করতে পারো, তোমাদের ব্যাপার। তো এখানে যেটা দেওয়া আছে পাওয়ার ব্যাঙ্ক, হেডফোন, মোবাইল রাখার জন্য একটা সিটের পেছনের টেবিলের মতো রাখা আছে। ये उड़ान हम 2 घंटे में पूरी करेंगे। धन्यवाद। Dear guests, welcome aboard AirAsia Flight I-5-992 from Bengaluru to Kolkata. As a part of the Tata Group and a subsidiary of Air India, we extend a very warm welcome to our jet setters, high flyers, Tata Neo Past Rewards program members, and to all our guests. The commander of this flight is Captain Nihal Vanchu, assisted by First Officer Dhruv Joshi, and I am Sneha, your senior cabin crew. With me in the cabin are my colleagues Dani, Catherine, and Kea. This flight will take 2 hours. Thank you. ध्यान दें, ये आपकी कुर्सी की पेटी है। कुर्सी की पेटी बांधने के लिए इस मैकेनिज्म को बटन में डालें और पट्टी खींचकर इसे कस लीजिए। पेटी खोलने के लिए फ्लैप उठाइए और दोनों छोरों को अलग कर दीजिए। यदि इस प्रकार का ऑक्सीजन नकाब आपकी कुर्सी के ऊपर लगे पैनल से बाहर आए तो उसे तुरंत अपनी ओर खींचे और इस तरह से नाक और मुंह ढककर सामान्य ढंग से सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना नकाब ठीक से पहन लें। তো এখন প্লেন স্টার্ট হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, এখন রাউন্ড করছে, একটু যেটাকে বলা হয় ইঞ্জিন গরম করে। তো একটু রাউন্ড করার পরে রেস করার পরে তারপরে উপরে উঠবে। তো আমি জানি সবাই হয়তো ব্লগটা স্কিপ করে দেখছো, হয়তো প্রথম থেকে স্কিপ করে আসছো, ঠিক আছে। কিন্তু যারা এখনও পর্যন্ত প্লেন কীভাবে উড়ে, কীভাবে উপরে উঠে এসব দেখতে চাও, তো তোমরা স্কিপ করো না। এই যে ফুটেজটা আছে এটা খুব ইন্টারেস্টিং।
প্লেন ফাইনালি উঠে গেছে আমাদের উপরে। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে 2 ঘন্টা পরে। তো 2 ঘন্টার জন্য ব্রেক, আবার ফিরে আসছি। সবাই চোখ রাখো চ্যানেলে। তো আমাদের এখন 2 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দমদমের খুব কাছাকাছি, মানে কলকাতা খুব কাছাকাছি চলে এসেছি। তো এবার বলছে যে যা টেবিল ফেবিল নামিয়েছো সব ঠিকঠাক করে দাও, সিট ফিট উঠে দাও। এবার আমরা মানে নামবো। एशिया से यात्रा करने के लिए धन्यवाद। Dear guests, it was a pleasure serving you today and we look forward to serving you again soon. We would like to say thank you for choosing AirAsia. তো ফাইনালি এখন আমাদের প্লেন দমদমে ল্যান্ড করে গেছে। তো এবার মানে মিন্স কলকাতা, দমদম মিন্স কলকাতাতে ল্যান্ড করে গেছে। তো এখন কলকাতা ল্যান্ড করে গেছে। এবার আমরা উঠে দাঁড়িয়ে পড়েছি, এখনও পর্যন্ত গেট খুলেনি। তো ওয়েট করছিলাম গেট কখন খুলবে। আর এই যে দেখছো একদম পুরো মানে এত এসি মধ্যে কাশ্মীর হয়ে গেছে পুরো। আর বুড়োগুলো সব যা কাঁপছিল ঠান্ডাতে, আমরা না হলে ইয়াং আমরা সহ্য করবো, কিন্তু এত ঠান্ডা এত এসি হয়ে গেছিলো। এখন ওরা ভাবছে যে গেট খোলা যাবে কি যাবে না। তো আমাদেরকে বিরক্ত লাগছিল, ব্যাগ ফ্যাগ বার করে দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি হ্যাঁ গেট খুলে দিয়েছে। গেট খোলার পরে এখানে নামলাম নিচে। আবার ওই এখানে একটা সিঁড়ি দিয়েছিল, সিঁড়ি দিয়ে নামলাম। নেমে এখানে বাস আছে, মানে তোমাকে এখানে নেমে এক কদম বলতে কি যতটুকু হাঁটবে, বাদ বাকি সময় তোমাকে হাঁটাহাঁটি কোনো সেটা নেই। একদম পুরো যেমন টাকা দিয়েছো তার জন্য তোমাকে বাসে চাপিয়ে নিয়ে যাবে, পুরো বাবুর মতো স্যার করে। তো যখন আমাকে স্যার বলছিল খুব ভালো লাগছিলো নিজেকে। তো হ্যাঁ বাস চলে এসছে, এখন বাসে উঠবো। বাসে উঠে যাব এক্সিট গেট। তো বাসে একটা বাস চলে গেল, ওটাতে হলো না। দ্বিতীয় আবার একটা বাস ছিল, তারপরে আরও একটা বাস আসছে, ওটাতে বাদ বাকি প্যাসেঞ্জারগুলো আসবে। তো বাসে উঠে যাচ্ছি। প্লেনগুলো খুব মিস করছিলাম, আমার এত টাকা চলে গেল। যাই হোক গেল, চাপা হলো। তো মনে মনে খুব আফসোস হচ্ছিলো। আর শেষবারের মতো ভিডিও করছিলাম প্লেনগুলোর। তো আবার জানি না কখন আবার ওঠার সৌভাগ্য হবে বা কখন উঠবো। তো এখন আমরা দমদম চলে এসেছি। ব্যাঙ্গালোর থেকে হাওড়া চলে এসেছি, মানে কলকাতা চলে এসেছি। তো সারা রাত আমি ঘুমাইনি, আর জানি না ব্লগটা কতটা কন্টিনিউ করতে পারবো। তো এখন নেমে গেছি, এক্সিট গেটের দিকে যাচ্ছি। এক্সিট গেটের দিকে যাওয়ার পরে আমি বেরিয়ে যাব দমদম এয়ারপোর্ট থেকে। সো আজকে আমার জার্নি কমপ্লিট। তো আমি এখন নেমে পড়েছি দমদম এয়ারপোর্টে, মানে মিন্স কলকাতাতে। তো খুব তাড়াতাড়ির মধ্যে চলে এসেছিলাম, প্রায় পুরো 2 ঘন্টার মধ্যে ঢুকিয়ে দিয়েছে প্লেন নিয়ে এসে। তো আজকে ভিডিওটা আর বড়ো করছি না, এখানে শেষ করছি। তো আবার ওই সেম টু সেম ট্রেনে যাবো করবো। ওই ভিডিওতে তোমরা প্রথম দিকে দেখে আসছো, ট্রেনে চাপা করা। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো নাও লাগে তাও কমেন্ট করে যাও। চলো, ততদিন অবধি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেবে, নতুন কোনো ব্লগে। আমি খুব টায়ার্ড, আর কন্টিনিউ ভিডিওটা করছি না, তার কারণ হচ্ছে যে ফোনে চার্জ বেশি নেই, চার্জ শেষ হয়ে যেতে পারে যে কোনো সময়। আবার বাড়ি যেতে হবে। তো কাল সকালে প্রায় এখন 2টো বাজছে, 1:56 মানে 2টো বাজছে, 2টোর প্রায় 2টো, বাড়ি যেতে হবে। তো চলো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট, আল্লাহ হাফিজ।